আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ছেলেদের সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিল। আমরা পরের দিন যখন যুদ্ধের ময়দানের জন্য রওনা হব, এমন সময় ছেলেরা সকালবেলা হাজির হয়ে গেছে। সকালবেলা উপস্থিত হইয়া আমাকে দেখে প্রথমে সালাম দিল। আমি সালামের জবাব দিলাম। ছেলেটা আমাদের সঙ্গে যুদ্ধের ময়দানের দিকে রওনা হলো। আমাদের রাত্র হয়ে গেছে, আমরা রোম সাম্রাজ্যের দিকে আমরা অবস্থান করলাম। এমন সময় সন্তানরা সকাল থেকে সারাদিন পর্যন্ত রোজা রাখে, আর রাত্রে বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কুদরতি সাজদা দিয়া আল্লাহর দরবারে চোখের পানি ফেলায় কান্দে। এ যুবক ভাইরা, এ বৃদ্ধ বাবারা, আমার পর্দার মারা আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এই দৃশ্যটা দেখার পরে বড় আশ্চর্য হয়ে গেলাম। ছেলেটা কেমন কইরা সারাদিন রোজা রাখার পরে সারা রাত্র নামাজে দাঁড়ায়, দিনের বেলা রোজা রাখে খাবার ঘোড়া চড়ায়, রাত্রে বেলা তাহাজ্জুদ পড়ে, আবার আমাদেরকে পাহারা দেওয়ার দায়িত্ব পালন করে। এবার আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ছেলেটার অবস্থা দেখা আমি বড় আশ্চর্য হয়ে গেছি। একদিনের ঘটনা, ছেলেটা দৌড়াইতেছে আর বলতেছে, আইনা মারিয়া কোথায়, আইনা মারিয়া কোথায়। এই যুবক ভাইরা, বৃদ্ধরা, প্রত্যেক মানুষ তাকে পাগল বলে ডাকতে শুরু করলো। কেউ বলতেছে ছেলেটা পাগল হয়ে গেছে, কেউ বলতেছে উন্মাদ হয়ে গেছে। আব্দুল ওয়াহিদ বলে, ছেলেটা দৌড়ে আমার কাছে আসলো আর বলতেছে, হুজুর গো, আইনা মারিয়া কোথায়, আইনা মারিয়া কোথায়। আব্দুল ওয়াহিদ ডাক দিয়া কই, বেটা রে, আইনা মারিয়াটাকে আমি তোমার কাছে জানবার চাই, আমি তোমার কাছে শুনবার চাই। এমন সময় ছেলেটা ডাক দিয়া কই, হুজুর, রাত্রে বেলা নামাজ পড়তে যাইয়া ঘুমাচ্ছন্ন হয়ে গেছিলাম। এমন সময় আমি স্বপ্নে দেখি আমার কাছে একজন সুন্দর পুরুষ আইসা আমাকে ডাক দিয়া বলতেছে, বেটা চলো চলো, আমি তোমাকে আয়না মারিয়ার নিকট নিয়ে যাব। এ যুবক ভাইরা, এ বৃদ্ধ বাবারা, আমার পর্দার মারা, দেখেন না কেমন ঘটনা, যুবকের কেমন ঈমান, যুবকটা কেমন ঈমানদার ছিলেন। যুবকটা ডাক দিয়া কই, হুজুর গো, ওই আগন্তুকের হাত ধরিয়া চলতে শুরু করলাম। চলতে চলতে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে আমি নজর করে দেখি বিশাল বড় উদ্যান দেখা যায়, তার ভিতরে পানির নহর দেখা যায়, এবং পানির নহর দেখা যায়, দুধের নহর দেখা যায়, তার চতুর্পার্শ্বে সুন্দরী সুন্দরী রমণী দেখা যায়, সুন্দর সুন্দর গাছপালা দেখা যায়। এমন সুন্দর দৃশ্য কোনদিন দেখি নাই। হুজুর, কই সুন্দরী রমণীরা আমাদের দেখার পরে একজন আলাপ আলোচনা করতেছে। ওই যে দেখো, আইনা মারিয়ার স্বামী এসেছে, আইনা মারিয়ার স্বামী চলে এসেছে। এই কথাটা শোনার পরে আমি তাদের কাছে যাইয়া আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, কে গো, তোমাদের মাঝে আইনা মারিয়াটা কে, তোমাদের মাঝে আইনা মারিয়াটা কে। এবার ওই সুন্দরী রমণীরা ডাক দেয়া বলতেছে, এ যুবক, এ আইনা মারিয়ার স্বামী, আইনা মারিয়া তো এখানে নাই, আমরা হইলাম আইনা মারিয়ার সেবিকা, আমরা হইলাম আইনা মারিয়ার দাসী। এ যুবক ভাইরা, এবার যুবকটা চোখের পানি ফেলাইয়া কান্দে ডাক দিয়ে কই, হুজুর, এবার আমি আইনা মারিয়াকে তালাশ করার জন্য ওই লোকটা আমার হাত না ধরিয়া আরো সামনের দিকে অগ্রসর হইল। আমি সামনে অগ্রসর হওয়ার পরে দেখি বিশাল বড় বড় মধুর নহর দেখা যায়। এই মধুর নহরের চতুর্পার্শ্বে সুন্দরী নারী দাঁড়ায় আছে। এই বন্ধু, এবার যুবকটা ডাক দিয়া কয়, হুজুর গো, ওই নারীগুলি আমাকে দেখার পরে বলতেছে, ওই যে দেখো আইনা মারিয়ার স্বামী এসেছে। এই কথা শোনার পরে সুন্দরী মেয়েদের কাছে যাইয়া তাদের কাছে জিজ্ঞাসা করলাম, কে গো, তোমাদের কাছে আইনা মারিয়াকে, তোমাদের মাঝে আইনা মারিয়াকে। হুজুর, তারাও ডাক দেয়া বলে, না না, এখানে আইনা
মারিয়া নাই, আমরা হইলাম আয়না মারিয়ার সেবিকা, আমরা হইলাম আয়না মারিয়ার দাসী। হুজুর আমি আশ্চর্য হয়ে গেলাম। এ বন্ধু, এবার যুবকটা বলে হুজুর গো আরো সামনের দিকে অগ্রসর হইলাম, হাঁটি হাঁটি পা পা করে সামনে অগ্রসর হইয়া দেখে শরাবের নহর দেখা যায়, সুন্দরী রমণীরা দাঁড়ায় আছে, গাছের মধ্যে পাখিরা ঘোরাঘুরি করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাত এমন জায়গা যে জান্নাত কোনোদিন চক্ষু দেখে না। জান্নাত এমন জায়গা যে জান্নাত কখনো আমি আপনি কল্পনা করতে পারি না। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা দুধের নহর বলেন, মধুর নহর বলেন, শরাবের নহর, তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে অফুরন্ত দুধ, আপনি খাইবেন কত ভালাইবেন না। মধু খাওয়াই, দুনিয়াতে মধু আপনি পান না খুঁজা, অরিজিনাল মধু নাই, কিন্তু জান্নাতে মধুর অভাব নাই। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা শরাব পান করাবে, মদ। আমাকে দেশে দেখবেন, হ্যাঁ মদ খায় টাল হয়ে যায়, দেখবেন রাস্তা দিয়ে হাইটটা যায় আর এই রাস্তা আমার দাদাই কিনে থুয়ে গেছে, মানে মদ খায় মাথা ঠিক নাই। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এমন শরাব পান করাবে, যেই শরাব পান করার পরে আপনার শরীরের ভিতরে শক্তি হবে, মেজাজ ঠান্ডা হবে, মানে আপনার আনন্দ উল্লাস তো আপনি হয়ে যাবে। এত জান্নাত, এত নিয়ামত, কত নিয়ামত। জান্নাতের ভিতরে আপনি বসে থাকবেন, সুন্দর রাজপ্রসাদ, চেয়ারে বৈশা বৈশা ধুলাইতে থাকবেন, আর আসমানের দিকে তাকায় দেখবেন সুন্দর সুন্দর পাখিগুলো উঠতেছে। পাখি দেখা আপনি শুধু মনে মনে, জবান নাড়াতে হবে না, জিহ্বা নাড়াতে হবে না, ঠোঁট নাড়াতে হবে না, শুধুমাত্র মনে মনে কল্পনা করবেন, আহ সুন্দর একটা পাখি রে, না জানি কেমন লাগে। আল্লাহর নবী বলে মনে ভাবনা আসতে দেরি, পাখিটা বোনা হইয়া সামনে আসতে দেরি নাই। আপনি নজর করে দেখবেন, আম গাছে সুন্দর আম দেখা যায়, আম দেখে মনে মনে ভাববেন, আহ আমটা তো বড় সুন্দর দেখা যায়। আল্লাহর রাসূল বলে ভাবতে দেরি, আমটার সামনে কাইটা সোলায়া সামনে আসতে দেরি হবে না। জান্নাতে যা চাইবেন এ টু জেড আপনার সামনে হাজির হয়ে যাবে। কিন্তু দুনিয়াতে যত টাকার মালিক হন, আমরা যদি কোনো এই ফাঁকিরা যদি খাইতারতাম, ফাঁকিরা যদি ডাক দিয়ে এখন পাখি আয় তোরে খাম, পাখি কইব তুমি কয় নাম্বার বাটপার, আমি তোমারে চিনি। এই জন্য মোহতারাম হাজিরিন, জান্নাত অফুরন্ত জায়গা, নিয়ামতে ভরপুর। ওই জান্নাতে যদি যেতে চাই, জান্নাত যদি আমরা চাই, অবশ্যই আল্লাহর গোলামি লাগবে। আল্লাহর গোলামি ছাড়া জান্নাত পাওয়া যাবে না। তো যেই কথা বলতেছিলাম, ওই যুবকটা ডাক দিয়া কই হুজুর, আমি তাকায় দেখি এত সুন্দরী রমণী, পিছনে আছে আরো দুইটা জায়গায় দেখে আসছি। এই সুন্দর দেখা, এই সুন্দর গাছ দেখা, তৃতীয় নাম্বারে সুন্দরী নারীদেরকে দেখা পিছনে সব ভুলে গেছি। আমার কাছে মনে হয় এর চাইতে সুন্দর আর কিছুই। আল্লাহর গোলাম যুবক ডাক দিয়ে বলতেছে হুজুর, এবার ওই সুন্দরী রমণীরা ডাক দিয়ে বলতেছে যুবক, এইখানে আয়না মারিয়া কেউ নাই, আমরা হইলাম আয়না মারিয়ার সেবিকা, আমরা হইলাম আয়না মারিয়ার দাসী, আপনি আরো সামনে অগ্রসর হন। এবার আল্লাহর গোলাম ডাক দিয়া কই হুজুর, আরো সামনের দিকে অগ্রসর হইয়া বিশাল বড় ময়দানের ভিতরে হীরা জাফরান মিস দামি দামি পাথর দিয়ে একটা ঘর বানানো, তার চতুর্পার্শ্বে সুন্দরী রমণীরা দাঁড়ায় আছে, সুন্দর সুন্দর গাছ পাখি, দুধের নহর, মধুর নহর, শরাবের নহরা। এমন একটা জায়গায় আমি নজর করে দেখি, ওই ঘরের ভিতরে একটা সুন্দরী রমণী বসে আছে। ওই মেয়েদের কাছে আমি যখন শুনতে পাইলাম তারা পোলাপলি করতেছে, ওই যে দেখো আয়না মারিয়ার স্বামী এসেছে, আমি তাদেরকে ডাক দিয়া বললাম কে গো, তোমাদের মাঝে আয়না মারিয়া ডাকে। তারা ডাক দিয়া বললাম আমরা আয়না মারিয়া না, আমরা হইলাম তার সেবিকা, তার দাসী। ডাক দিয়া বলতেছে হুজুর, আমি ওই কথা শোনার পরে মেয়েটা ডাক দিয়া বলতেছে, ওই যে ঘরের ভিতরে সুন্দরী দেখা যায়, উনি হইল আয়না মারিয়া। আমি ওই ঘরের কাছে গেলাম,
ওই ঘরের কাছে যাওয়ার পরে আমাকে মেয়েটা সুন্দরী রমণী আমাকে আহ্লাদ সালাম জানাইলো। আহ্লাদ সালাম জানানোর পর এবার আমি তার কাছে যখন গেলাম আমাকে দেখে বলতেছে, তুমি দুনিয়াতে তুমি এখনো, আমি যখন তার কাছে গেলাম, তার কাছে যাওয়ার পরে আমি সুন্দরী দেখা আমি তার হাত আলিঙ্গন করতে চাইলাম। এমন সময় আয়না মারিয়া ডাক দিয়ে বলল, না না, এখনো পর্যন্ত তুমি জীবিত আছো, তোমার ভিতরের দুনিয়ার রোহটা বিদ্যমান আছে, তবে তুমি সন্ধ্যাবেলা রাত্রে আমাদের সঙ্গে আহার করবা। এবার আব্দুল্লাহ ডাক দিয়া বলতেছে, বলো এ বেটা তারপরে কি হলো? আব্দুল ওয়াহিদ ডাক দিয়া কই, এ যুবক তারপরে কি হলো? আব্দুল ওয়াহিদ বলে, যখন এই কথাগুলি বলতেছিলাম এমন সময় শত্রুপক্ষ আক্রমণ করলো, আমরা তাদের সঙ্গে পাল্টা আক্রমণ শুরু করলাম, আমরাও যুদ্ধ করতেছি, ওই বালকটাও যুদ্ধ করতেছে, বালকটা অনেক কাফেরকে জাহান্নামে পাঠাইয়া নিজেও জান্নাতের বাসিন্দা হয়ে গেছে, মাটিতে লুটায় পড়ছে। এই বালকটা মাটিতে পড়ছে, ওই বালকটার পাশে যাইয়া আমি তার মাথাটা আমার কোলে নিলাম, নজর কইরা তাকা দেখি ওই বালকটা হাসতে হাসতে আর জবান কইলা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসতে হাসতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তার মানে বোঝা যায় শহীদি মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছে। কি পরিমাণ কোরবানি করেছে, তাদের কি পরিমাণ আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা, নিজের সব সম্পত্তি দান করে দিছে, নিজের সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিছে। আল্লাহ তাআলার বদৌলতে এই যুবক থেকে জান্নাত দিয়ে ধন্য করেছে। এই জন্য আমাকে আপনাকে এরকম কোরবানি করা লাগে। যদি আমরা কোরবানি করতে পারি সব জায়গায় যদি আমরা কোরবানি অবদান রাখতে পারি, ত্যাগ দিতে পারি, অবশ্যই আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের বাসিন্দা বানায় দিবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুন। সবাই বলেন আমিন।